হোয়াটসঅ্যাপ আমার ভাই বন্ধুরা, দিস ইজ জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে এই যে আমার 2 BHK এই ফ্ল্যাটটা অথবা অ্যাপার্টমেন্টটা যেটা আমি রেন্টে নিয়েছি, সেটাকে আমি আমার একটা ছোট্টখাটো অফিসে বলতে পারো আমি ডেকোরেট করে নিয়েছি। ধীরে ধীরে করেছি, অ্যারাউন্ড 1 থেকে 1.5 বছর হয়েছে আমি এই ফ্ল্যাটটায় আছি। সামনেই তো তোমরা আগের ভিডিওতে জানলে যে কেন এই ফ্ল্যাটটাকে আমি পরে ছেড়ে দেবো, তাই ভাবলাম একটা ট্যুর দেওয়াই যায়। সো ফার্স্টেই তো এই মেইন রুমটা দিয়ে আমার সব কিছু শ্যুট টুট হয়। পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো। তবে প্রথম এই ফ্ল্যাটটা যখন প্রথম নিয়েছিলাম তখন যে দেওয়ালে শ্যুট করতাম সেটা হলো এইটা। এটা অনেকেই দেখবে প্রথমে আমার যখন চেঞ্জ হয়েছিল এইখানে এরকম ওয়ালপেপার লাগিয়ে দেখবে, এগুলো ওয়ালপেপার টাইপের অ্যামাজন থেকে কিনেছিলাম, বেশ সুন্দর, একদম প্রিমিয়াম একটা ফিল দেয়। 1300 টাকা না 1500 টাকার মধ্যেই পুরো দেওয়ালে ওয়ালপেপারটা লাগিয়ে নিয়েছিলাম। তো প্রথমে এখানে শ্যুট করতাম, তারপরে কি করলাম যে মন ভরে গেল, তারপরে আমি এই দেওয়ালটায় শিফট করলাম, তারপরে এই দেওয়ালটাকে পুরো ডেকোরেট করলাম। এই যে দেখছো তোমার এই অরেঞ্জ অ্যান্ড এই যে অফ হোয়াইট কালারের পর্দা, এটা টোটাল মিলে নিয়েছিল, ফ্লিপকার্ট দিয়ে নিয়েছিলাম অ্যারাউন্ড 1200-1300 টাকা, না সরি 1500-1600 টাকার মধ্যে হয়ে গেছিলো। এরপরে আসছে এই কাঠের কাভারটা, এটা আমি খুবই কম খরচে পেয়েছিলাম। এই যে কাঠের এটা দেখছো, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। ফ্লিপকার্টে না এটার দাম ছিল অ্যারাউন্ড 3 থেকে 3,500 টাকা, ঠিক আছে। এবার আমি ওটা কার্টে রেখে দিয়েছিলাম যে একটু দাম কমলে কিনবো। তারপর যে সেল দিয়েছে দেখলাম 1300-1400 টাকায় পেয়ে গেছি, খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর খুবই লাভ করেছিলাম। তারপরে বেশ কিছু ছোটোখাটো এখানে ডেকোরেশনের জিনিস কিনেছি, যেরকম এই লাইটটা অনলাইন থেকে কিনেছি, 700 টাকা দাম নিয়েছিল। এই মোমবাতিগুলো তো আমার ফেভারিট। এই মোমবাতির হচ্ছে রিমোট, এটা দিয়ে এইভাবে চেঞ্জ করা যায়। সরি রিমোটই নাকি ভুল ধরেছি। এটা দেখছো, আমি জানি না ক্যামেরায় ঠিক মতন জাস্টিস করছে কি না। এটা বিভিন্ন টাইপের কালার করা যায়, এটা আরেকটা কালার, এটা একটা কালার, এটা গ্রিনটা আমার সবথেকে ভালো লাগে। এই যে বিভিন্ন টাইপের এরকম কালার করা যায়। এটা সবুজ, নীলই রাখি, নীলটা বেশ সুন্দর ফুটছে। সো এটা হচ্ছে রিমোট। নেক্সট হচ্ছে এখানে দেখছো আপেল আর কমলালেবু, না এটা খাওয়ার না, এটা একদম অরিজিনালের মতন দেখতে, কিন্তু এগুলো কিন্তু শো পিস। এরকম আমার বেশ আর্টিফিশিয়াল ট্রি খুব সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ডে। নেক্সট হচ্ছে এখানে এটা লাইট জ্বালানো যায়, তবে এখানে অনেক কিছু লেখা যায়, এরকম যে ওয়ার্ড দেখছো না, এরকম সিঙ্গেল পিসে এগুলো পাওয়া যায়। এগুলো এখানে রেখে বিভিন্ন টাইপের করা যায়, খুব সুন্দর। 600 না 700 টাকা দিয়ে কিনেছিলাম, বেশ সুন্দর কোয়ালিটি। নেক্সট আর একটা আর্টিফিশিয়াল ট্রি রয়েছে। আমার না পার্সোনালি আর্টিফিশিয়াল ট্রি মানে খুব সুন্দর লাগে। মানে দেখো নর্মাল ট্রি তো এখানে রাখা যাবে না, তো বেশ সুন্দর একটা লুকস দেয়। সেই কর্নারটা এইভাবে সাজিয়েছি। তো এর সাথেই রয়েছে দেখতে পাচ্ছ উপরের যেগুলো, এগুলোর দাম বেশি না, অ্যারাউন্ড 80 থেকে 100 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। এর মধ্যে আমি টুনি লাইট ছোট দিয়ে, এই যে পিছনে দেখছো এখান থেকে সুইচ দিয়ে, এটা খুব সুন্দর, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। আমি যদি পুরো লাইট অফ করে দিই তাও বেশ সুন্দর একটা ভাইব দেবে। এর সাথে রয়েছে আমার গিটার, যে গিটারের কথা কি বলবো। এনিওয়েজ, এবার হচ্ছে গ্রিন স্ক্রিনে কিন্তু আমি যখন প্রথম এই গ্রুমিং চ্যানেলে শ্যুট করি আমি কিন্তু গ্রিন স্ক্রিনেই করি, তবে এই ফ্ল্যাটে না, সেটা অন্য একটা ছোট্ট রুম নিয়ে আমি আগে করতাম। সো এই হচ্ছে গ্রিন স্ক্রিন। আমি এই রুমটাকে না পার্সোনালি এমনভাবেই সাজিয়েছি যাতে আমি 3টে দেওয়ালেই যখন ইচ্ছে শ্যুট করতে পারি। দেখবে তোমরা রিসেন্টলি আমি গ্রিন স্ক্রিনেও বেশ কিছু ভিডিও দিচ্ছি, তার মানে এখানে। আর এইবার আসছে লাইট, এই দেখছো এখানে একটা লাইট রয়েছে, এর সাথে এখানে একটা সফট বক্স রয়েছে, এখানে একটা এলইডি প্যানেল রয়েছে। এরকম এলইডি প্যানেলই এখানে কিন্তু আমি একটা ছাতা দিয়েছি যাতে একটু সফট আলো হয় আর কি। সো এই লাইটগুলো খুবই ভালো, মানে যখনই যে দেওয়ালে শ্যুট করি আমি লাইটগুলো শিফট করে নিই, তার সাথে সুন্দর লাইটিং হয়ে যায়। এবার আসা যাক এখানে আমার টেবিলে। সো এখানে একটা সফট লাইটের একটা জিনিস আছে, এটা জাস্ট রুম ডেকোরের জন্যই কিনেছিলাম। এই গ্রিন স্ক্রিন। এবার হচ্ছে টেবিল, এখানে টেবিলে যেরকম জল সবসময় হাইড্রেট থাকার জন্য আমার চশমার কেস, ময়শ্চারাইজার, এটা রুম ফ্রেশনার, এটা চুলে মাঝে মাঝে আমার একটু ভেজাতে হয় জল, এটা এসি রিমোট। আর এইখানেও তোমাদের তো বলাই হয়নি, এটা হচ্ছে কোভিড কিট। এখানে রয়েছে 4টে এরকম তোমার হেলথফিট ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম। দাঁড়াও তোমাদের একটু ডিটেলসে বলি। সো তোমরা যারা আমার গ্রুমিং চ্যানেলকে ফলো করো তারা তো জানবে, আমি সেখানেও মেনলি এটা নিয়ে বলেছি যে হেলথফিটের এরকম 4টে প্রোডাক্ট রয়েছে, কোভিড কিট বলে 4টেকে। আর এটা কি করবে, আমাদের মেইনলি ইমিউন সিস্টেমকে স্ট্রঙ্গার করতে, আমাদের ভিতর থেকে আমাদের স্ট্রঙ্গার করতে, যাতে আমরা ইমিউনিটি পাই, তার জন্য খুবই, দেখো আমাদেরকে নিতেই হবে, আমাদেরকে সচেতনতা হতেই হবে এই সম্বন্ধে। আর কোনো ভালো প্রিমিয়াম কোয়ালিটি ভালো আমাদের কনজিউম করা উচিত, খাবার দাবার বলতে পারো, এক্সট্রা আমাদের কেয়ারের জন্য এইসব অবশ্যই নেই। হেলথবিট খুবই ভালো ব্র্যান্ড। হেলথবিটের যেরকম সি প্রথমটা রয়েছে, এর মধ্যে ভিটামিন সি রয়েছে, জিঙ্ক রয়েছে, আমাদের হেলদি ইমিউন সিস্টেমে, আমাদের অ্যান্টি অক্সিডেন্ট সাপোর্টে। আর এইটা না বিশেষ করে
এই সি ভিটামিন এটা আমাদের স্কিনেও খুব সুন্দর এফেক্ট পড়ে, মানে সূর্যের হার্মফুল রেস থেকেও কিন্তু এটা রক্ষা করে। হেলথ ভিটামিন এটা গেল। নেক্সট হচ্ছে তুলসী। তুলসী জানো কত উপকারী। তুলসী ড্রপ জাস্ট জলে মিশিয়ে 1 থেকে 2 ফোঁটা বা 3 থেকে 4 ফোঁটা আমি কি করি, সকালে 1 গ্লাস, বিকেলে 1 গ্লাস, এরকম 2-3 গ্লাস দিনে খেয়ে নিই, 3-4 ফোঁটা ড্রপ দিয়ে খেয়ে নিই, এটা গেল। আর ট্যাবলেটগুলো কি করবে, খাওয়ার পরে তুমি খেয়ে নেবে, একটা করে দিনে 2টো ট্যাবলেট খাবে। এর সাথে রয়েছে তোমার ইমিউনিটি বুস্টার। ইমিউনিটি বুস্টার জানো এখন কত ইমিউনিটি আমাদের বুস্ট আপ করা উচিত। তার জন্য হেলথভিটার যে ইমিউন বুস্টারটা, এটা আমাদের ইমিউন রেজিস্ট্যান্ট অ্যান্ড লং টার্ম সেল প্রোটেকশনে সাহায্য করবে। এর সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্টে এফেক্টিভ মাত্রায় আমাদের ইমিউন সিস্টেমকে বাড়াতে সাহায্য করবে। সি ভিটামিন এর ধরো আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। এর মধ্যে জিঙ্ক রয়েছে। জিঙ্কও খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে ইমিউন সিস্টেমকে বাড়াতে। জিঙ্ক ডেফিসিয়েন্সি মানে আমাদের শরীরের যে জিঙ্কের মাত্রা প্রয়োজন সেটা কিন্তু এটা দিয়ে আমরা পূরণ করতে পারবো। সেই 4টে প্রোডাক্ট আমি বলবো যে ডেফিনেটলি তোমরা কিনে নাও, বাজেটের মধ্যেই হয়ে যাবে। আমি কাজ করবো 4টে লিঙ্ক দিয়ে দেবো, মানে কোভিড কিট শুধুমাত্র আমাদের জন্য না, ফ্যামিলির কেয়ারের জন্য কিন্তু আমাদের এখন কনজিউম করা উচিত, যেহেতু সেফ ব্র্যান্ড তাই তোমাদেরকে সাজেস্ট করছি। লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। সো এবার টেবিলের কথা তো বলছিলাম, টেবিলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যামেরার ব্যাগ রয়েছে, আর আমি এই ক্যামেরাটাতে শ্যুট করি। এটা হচ্ছে ক্যানন 200D। আর এখানে রয়েছে একটা ফেস ওয়াশ রয়েছে, এখানে এই যে প্যাকেটগুলি রয়েছে আমি এখানেই রেখে দিই, কারণ আমি প্রত্যেকদিন সকালে এসে এখানে খেয়ে নিই। এটা আমার গিটারের খাতা, ওখানে একটা তোমার ওয়েট টিস্যু, আর এখানে ফোন রয়েছে। আর বাই দ্য ওয়ে, তোমরা যারা যদি ইউটিউবে নতুন আসতে চাও বা এমন কিছু দেখতে চাও যে আমি কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করি, কী কী আমি জিনিসপত্র ডিটেলসে ইউজ করি আমার ইউটিউব ভিডিও বানানোর জন্য, তাই ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, আমি সেই টপিকে তাহলে ভিডিও আনবো। এবার তাহলে নেক্সট ঘরে চলে আসা যাক। এটা একদম শেষের ঘর ছিল, এবার হচ্ছে নেক্সট ঘর। নেক্সট এখানেই তো রয়েছে কিচেন রয়েছে। এখানে টুকটাক আমি চা করার জিনিসপত্র এখানে এনে রেখেছি, আর এখানে জলের ব্যবস্থা রয়েছে। এদিকে তোমার ওয়াশরুম রয়েছে, এদিকে একটা ছোট্ট বলতে পারো কভার টাইপের বা কিছু। সো এখানে রয়েছে একটা ডেনিম শার্ট রেখে দিয়েছি, এখানে অনেকে এসে বসে। এখানে কিছু জিনিসপত্র ইম্পর্টেন্ট রয়েছে, যেরকম স্প্রে রয়েছে, এখানে একটা বডি স্প্রে। এটা বডি স্প্রে না, এটা তোমার স্যানিটাইজার স্প্রে। এখানে কলিন, এখানে সুদল, পার্স, তোমার মাস্ক তো এখন খুবই জরুরি, আর ওখানে একটা পকেট পারফিউম। সো এবার আসা যাচ্ছে এই মেইন সেট আপটায়। দেখছো যে এই কম্পিউটারটা খুবই মানে একটা খুব ভালো কনফিগারেশনের কম্পিউটার। আর এখানে এটা অ্যাকচুয়ালি আমি তোমাদের বলি, এই যে পিছনে যে দেখছো এটা আমি করেছিলাম, আমার সাথে একজন আমার বন্ধু কাজ করবে, মানে আমার ভিডিও শ্যুট করে দেবে এডিটিংয়ের জন্য। তার জন্যই মেনলি এই সেট আপটা করেছিলাম, যে সে এসে এখানে কাজ করতে পারবে। তার এপ্রিল মাস থেকে, মানে মার্চের পরের মাস থেকেই কাজ করার কথা ছিল, তোমাদেরকে সাথে শেয়ার করা হয়নি, মানে আমাকে হেল্প করবে আর কি সব দিক থেকে। তো কিন্তু এপ্রিলে তো এরকম লকডাউন শুরু হয়ে গেল, তারপর থেকে তো ভ্লগ তেমন করতেই পারলাম না, তার জন্য এটা পোস্টপোন হয়ে গেছে। তবে সে আসবে কিছু মাস পরে, নিশ্চয়ই আমার ডেফিনেটলি কাজ করবো। তো তার জন্যই এই সেট আপটা মেনলি করা হয়েছিল। এখানে এখন আমি এডিটিং করি বলতে গেলে। তো এটা হচ্ছে পিসি, এটা হার্ড ডিস্ক রয়েছে, আর এখানে রয়েছে বোর্ড, যেখানে আমি কি কি শ্যুট করব, কবে কি শ্যুট করব, এভরিথিং ডিটেলসে লেখা থাকে। যেরকম দিস উইকে এত কাজ রয়েছে, আজকেরটা লেখা হয়নি কি। এখানে একটা স্টাডি টেবিল রয়েছে, এখানে গেমিং হেডসেট রয়েছে, একটা কিছু সেলফ হেল্প বই রয়েছে, মাঝে মাঝে এখানে এসে পড়ি। এই একটা ছোট্ট ডেস্ক বলতে পারো। সো এই গেল ডেস্ক টু টোটা। আর এখানে যে ডোরটা দেখছো, এখানে ডোরটা, এরপর সে লিফট রয়েছে, এটা 4 স্টোরি বিল্ডিং। তো এখানে লিফট রয়েছে, লিফটে যাওয়ার জন্য নেক্সট হচ্ছে এই রুমটা। এটা বলতে পারো তুমি ডাইনিং বা ড্রয়িং যাই বলতে পারো। সো ওই পাশে জানলা রয়েছে, এখানে দুটো সোফা সেট। এখানে মাদুর না, এখানে শোয়া হয় না, জাস্ট পেতে রেখেছি, পেতে রেখেছি। এখানটা কি করেছি, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসি দুটো বক্স থাকে, সেই দুটো বক্স, তার উপর এরকম একটা চড়িয়ে এখানে চা গরম করার কেটলির এটা একটা রুম ফ্রেশনার, এটা আবার যে বাইরে থেকে আসবে তার স্যানিটাইজার, সানগ্লাস, চাবি, বাইকের চাবি। সো এই হচ্ছে, এখানে একটা কাবার্ড রয়েছে। এই রুমটা তেমন একটা বেশি ইউজ করা হয় না। সো এই গেল 2 BHK বলতে পারো, অথবা 1 BHK। এইটা ওই পাশে আবার দরজা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ। আর এখানেই মেইনলি এই রুমটাতেই মেইনলি আমি থাকি, এই মেইনটাতেই বেশি কাজবাজ হয়ে থাকে। এটা বেশ ভালো রুম, এর সাথে সাথে একদম শ্যুটের রুম হয়ে গেল। সো এই গেল সিম্পল আমার একটা
ছোট্টখাট্ট অফিস, যেটা আমার খুবই ফেভারিট, মানে খুব নিজের মতন করে সুন্দর করে সাজিয়েছিলাম। এখানে কিচ্ছু ছিল না, সব কিছু নিজে কিনে কিনে ধীরে ধীরে এই 1-1.5 বছর ধরে এটাকে সাজিয়েছি। আর খুবই ফেভারিট, আমার সত্যি খুব ফেভারিট। কিন্তু আনফর্চুনেটলি তোমরা যেরকম আগের ভিডিওতে দেখলে যে এটাকে আমার এখন ছাড়তে হবে মানে আমি নিজেই ছাড়ছি আর কি, কিছু রিজনের জন্য। সেটা যদি না দেখো যে কেন আমার ব্লগ আসছে না, সেই ভিডিওটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? সো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও, একদম র ভাবে যেগুলো আমার এখানে করা হয়েছে, যেভাবে সাজালাম। আর তোমরা যদি চাও আমি ইউটিউব ভিডিওর জন্য পার্টিকুলারলি কী কী এই যে জিনিসগুলো ইউজ করি, এই সব জিনিসগুলো সেই নিয়ে ডিটেলসের ভিডিও, যারা ইউটিউবার হতে চাও তাদের জন্য খুবই কাজে লাগবে, তাহলে আমাকে অবভিয়াসলি ডেসক্রিপশনে জানিও, আমি তাহলে সেই টপিকে ভিডিও করবো। আবার নতুন ফ্ল্যাট আসলে নতুনভাবে আমি ট্যুর দেবো, নতুনভাবে সাজিয়ে সেটাকে। তাহলে বন্ধুরা, হাঁপিয়ে গেছি 1 মিনিটে। এনিওয়েজ বন্ধুরা, আর যেরকম কোভিড কিট বললাম, এখন এই যে প্যান্ডামিকের সিচুয়েশনে ডেফিনেটলি কোভিড কিট তোমরা কিনে নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য এটাকে কনজিউম করো। দরকার পড়লে ডাক্তারের সাথে কনসাল্ট করে করো। আমি বলছি না, আমি বলছি বলে নিয়ে নাও, আগে ডাক্তারের সাথে কনসাল্ট করে দেনেই প্রিমিয়াম ভালো ওষুধগুলো তুমি নিতে পারো। ওকে, আর এমনি লিঙ্ক তো ডেসক্রিপশনে থাকবে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, joym.v, ইনস্টাগ্রামের লিঙ্কও ডেসক্রিপশনে রয়েছে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে। বাট মাই ফ্রেন্ড, অলওয়েজ রিমেম্বার, বি হেলদি, বি কনফিডেন্ট অ্যান্ড বি ইউনিক। টাটা, বাই বাই, আই লাভ ইউ, বাই।